আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখছে। এই পৃথিবীর সবাই ভালো আছে, ইভেন কি আমাদের এই বাংলাদেশটার অধিকাংশ মানুষই ভালো আছে, কিন্তু একটা পরিবার ভালো নেই। সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যে আবুল কালাম আজাদ, জিএম আবুল কালাম আজাদ গতকাল মানে দুর্ভাগ্যবশত নিহত হয়েছে। তার পরিবার ভালো নেই। ব্যক্তিগতভাবে বলতে গেলে পার্সোনালি আমিও ভালো নেই। বলে আমি কেন ভালো নেই, আমার তো ওখানে মানে কিছু যায় আসে না। আমি কি, ও আমার কিছুই নেই, ওকে আমি কখনো দেখিও নাই, আর ওর সাথে আমার কোনোদিন কথা হয় নাই। সো আমি কেন ভালো থাকবো না? প্রশ্ন তো এটাই আসতে পারে, সিম্পল। কিন্তু আপনি চিন্তা করেন, মানে পুরা ওয়ার্ল্ডে কতগুলো কান্ট্রি আছে আমার ঠিক মানে জানা নেই, আমি ঘুরি নেই কখনো, আমার গণার দরকার মানে প্রয়োজন হয় নাই। যতগুলা কান্ট্রি আছে, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু কোনো বাইরের কান্ট্রির মানুষ আপনি শুনছেন যে রাস্তায় হাঁটতেছে হঠাৎ করে সে মারা গেছে? তাকে কেউ গুলি করে নাই, তাকে কেউ ছুরিকাঘাত করে নাই, তাকে কেউ জোর করে ধরে মেরে ফেলে নাই, তাকে কেউ পিটাই মেরে ফেলে নাই, এমন কোনো ইতিহাস শুনছেন? আমি আর যতটুকু বয়স আমি শুনিনি, যদি আপনি শুনে থাকেন সেটা ভিন্ন কথা। আরো বাংলাদেশের চাইতে আরো অনেক গরিব দেশ আছে, যেগুলো বাংলাদেশের চাইতে অনেক 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 মানে গরিব। ওই দেশেও এই বিরল ঘটনা ঘটে বলে আমার মনে হয় না। একটা মানুষ, সিম্পলি আমি শহরে থাকি, আমার মন খারাপ হয়েছে, ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, যে কোনো কারণে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। এখন রাস্তার পাশে উপরে নিচে কি আছে একটা কিছু দেখার তো আমার সময় নেই। আমার দরকার হাঁটা, আমি হাঁটতেছি। যেহেতু আমার মন খারাপ, ভালো লাগতেছে না, আমি তাই হাঁটতেছি। এখন অনাকাঙ্ক্ষিত ভাবে যদি হুট করে অদৃশ্য কিছু একটা এসে আমার উপর পড়ে আমার মৃত্যু হয়ে যায়, এটার কোনো ডেফিনেশন আছে? একটা মানুষের মন খারাপ হইতে পারে, ওর মুড সুইং হইতে পারে, ওর ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, পার্সোনাল প্রবলেম থাকতে পারে, মানি প্রবলেম থাকতে পারে, আদার্স যে কোনো প্রবলেম থাকতে পারে। একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটুক, যে কোনো জায়গা দিয়ে হাঁটুক, হাঁটবে। স্বাধীন দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ। স্বাধীন দেশে একটা মানুষ স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার উপর থেকে এটা প্যাড করে ও শেষ। কি একটা মানে অদ্ভুত টাইম, এটার কোনো ডেফিনেশন নেই, কোনো সলিউশন নেই। মানে একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, মেট্রো রেলের ব্যারিকেড তার মাথার উপর পড়ে সে মারা গেছে। কোথায় এটা? তামদের, ঢাকা তামদের। কি এমন দেশে আমরা বসবাস করতেছি, মানে বাংলাদেশ, পুরো বিশ্বের কাছে আমাদের নাম হচ্ছে যে শুধু বাংলাদেশ না, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের এই কি হাল, কেমনি কি এটা মানাই সম্ভব না। ডিজিটাল বাংলাদেশ, যারা মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে উপর থেকে একটা ফ্লাইওভারের ব্যারিকেড প্যাড তার মাথার উপর থেকে পড়ে সে পড়বে। এটা দায়ভার কে নেবে, কাকে ধরবে?
এটা কেনই বা হচ্ছে, এটা হবে কেন? এই প্রশ্নগুলো কি মাথায় যাবে না? সাংবাদিক কি আদালত প্রাঙ্গণে নাকি কোথায় তো একজন সিনিয়র লোককে জিজ্ঞেস করতেছে এটা কেন হচ্ছে, গতবারও নাকি এরকম একটা কিছু হয়েছে, এখন আবার হয়ে গেছে, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? ওরা বলতেছে কি গতবার হয়ে গেছে, এটার জন্য আমরা খুঁজিয়ে দেখতেছি। গতবার একবার হয়ে গেছে, এটা দেখে দেখতে আরেকটা অলরেডি লোক মারা গেছে, তো কি খুঁজিয়ে দেখতেছি, চিন্তা করেন খুঁজিয়ে দেখার মধ্যে কতটা মানে গভীরতা আছে। গত বছর একটা লোক মারা গেছে, ওটা খুঁজিয়ে দেখতে দেখতে এই বছর আরেকটা লোক মারা গেছে, ওরা খুঁজিয়ে দেখতেছে। কিছুটা কিনে ফেলে, হ্যাঁ একটু কথা পাচ্ছিল। চিন্তা করেন গত বছর একটা লোক মারা গেছে এরকম স্টাইলে, সেটার জন্য তারা তদন্ত করতেছে, টিম গঠন করছে, লোক সেট করছে, তারা এটা তদন্ত করতেছে। সেটা ঠিক করতে করতে, সেটা ফাইন্ড আউট করতে করতে এখন আরেকটা লোক dead। আমি বলি খানকির পালা তোর মায়ের ছবি, তুই যদি এই জায়গায় মারা যেতি তাহলে তোর তদন্ত করতে গেলা, তোর বাইঞ্চোদ, তোর শিক্ষিত নামের কলঙ্ক, বাইঞ্চোদ খানকির পালারা, তুই তদন্ত করতে তো গত বছর লোক একজন মারা গেছে এইভাবে, এখন এই বছর তদন্ত করতে করতে আরেকটা লোক মারা গেছে, এটা এখনো ঠিক করতে পারছ না, কবে ঠিক করবি তুই? মূল কথা হচ্ছে এটা নিয়ে তোরা মাথায় ঘামাস না। তোরা মানুষকে মানুষই মনে করিস না, যে মানুষ মারা যাচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ রাস্তায় মারা যাচ্ছে, মানুষ যেভাবে মারা যাচ্ছে, তোদের কোনো প্রবলেম নেই। তোরা এটা গত বছর দেখিস ভাই, এটা নলেজই এনেস না। এখন ও যে লোকটা মারা গেছে, জিএম আবুল কালাম আজাদ, ওর ফেসবুকে লাস্ট স্ট্যাটাস ছিল এরকম যে ইচ্ছে তো অনেক, 16 ঘন্টা আগে, ও মরার 16 ঘন্টা আগে ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি এই জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। আমি লাইনটা একটু দেখতে চিন্তা করেন তো, একটা মানুষ কতটা কতটা মানে ডিপ্রেশনে থাকলে, ডিপ্রেশনে থাকলে এরকম একটা পোস্ট তার টাইমলাইনে দিতে পারে। এটাকে আমরা অনেকেই মানে পানি পোস্ট হিসেবে নিয়ে নিই। একটা মানুষ একটা তার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছে, ইমোশনালি হোক যেই হোক, কিন্তু সেটা বুঝতে হবে, যদি না বুঝি ইগনোর করি, কিন্তু আমরা এটা নিয়ে মজা নিই যে দেখ দেখ ওই লোকটা এরকম পোস্ট করছে, ছবি আছে, কিন্তু একটা মানুষের ভিতরে কি চলতেছে ফার্স্ট এটা ওই মানুষটা ছাড়া আর কেউ জানে না। একটা ডিজিটাল বাংলাদেশ, একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, তার পারিবারিক সমস্যা বা টেনশন, সে হতাশাগ্রস্ত, মেট্রো রেলের পিলার থেকে একটা দেয়ার একটা তার মাথার উপর চলে আসে, শেষ। সে বুঝে উঠতে পারে না যে তার সাথে এটা হবে, কারণ এটা ডিজিটাল বাংলাদেশ, স্ট্রং, এটা স্ট্রং করে বানানো হয়েছে, যে হলেও করবে না, এটা কনফিডেন্স লেভেল আছে, এটাই হচ্ছে কনফিডেন্স লেভেল, মাথার উপরে এসে দেয়ার একটা করে আসে, শেষ। এইটার নিরাপত্তা কে দিবে? এটার জন্য দায়বর কারা? এটা সলিউশন কি? এই মেট্রো রেলের যে অবকাঠামোগুলো যে যারা নির্মাণ করেছে, তারা ইঞ্জিনিয়ার, আরো আরো যত এক্সপার্ট লোক আছে তাদেরকে দিয়ে এগুলা কি রিচেক করা নাই যে এটা জনবহুল এলাকা, এখানে মানুষ দিনরাত চলাফেরা করতেছে, এটা যদি একটা যদি ছিটকে পড়ে মানুষের কি হইতে পারে, কত কেজি ওজন এটা পড়তে পারে, কত ভারী এটা, রিচেক না করায় শুধু দিয়ে দিছে আর ওকে, সব হচ্ছে গিয়ে মানে টাকার খেলা, মানে ঘুষ দিয়ে দিচ্ছে, অবৈধ সবকিছু বলছে, এগুলো দায়বর নিবে কারা? আবার আমরা বক্তব্য দিই, আবার আমরা ভাষণ দেয়, আবার আমরা জোর দাবি জানাই, আমরা শক্তিশালী দেশ, শক্তিশালী দেশ, ডিজিটাল বাংলাদেশ, সব কিছু। এটা কি বলছে, এটা ফার্স্ট ক্লাস লেভেলে, তার থেকে নোংরা চিত্র কোনো দেশে এটা হয় না, হয়ও না। যাক, আমার গান করার মুড নেই, জাস্ট আমার আফসোস থেকে গেলো যে ডিজিটাল বাংলাদেশের একটা ডিজিটাল এখন হইতে পারেনি,
ডিজিটাল কোনো সুযোগ সুবিধা আমরা নিতে পারছি না, পারিও না। পূজাই শুধু একটা নাম, ডিজিটাল বাংলাদেশ, আর বাকিগুলো সব আদিম আমলের লোক আছে কোটি, কিন্তু দেখার মতো একজন। 100 কোটি লোক, 20 কোটি লোক বাংলাদেশে এখন 20 কোটির উপরে হয়তো। কাজ তো করছে, এটা দেখার তত্ত্বাবধান করার তো কেউ নাই, তদারকি করার কেউ নাই। আদিম আমলে যেমন যোগাযোগ ব্যবস্থা ছিল না, এটা কাজ করছে, যেমন তেমন হয়ে গেছে, দেখার কেউ ছিল না। এখন হচ্ছে যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয়নি। আমি খারাপ ভাষা বিচার বললাম না। আর যে লোকটা মারা গেছে তাকে ফিরিয়ে আনতে পারবো না, তার পরিবারকে সমবেদনা জানানোরও আমার কোনো উপায় নেই। জাস্ট মনের একটা আফসোস, এটা জানাইছি। অনেক অভিজ্ঞ লোক থাকেন ফেসবুকে, যদি মতামত থাকে জানাবেন, আর যদি না থাকে অ্যাভয়েড করবেন। কিন্তু এটার সমাধান কবে হবে, আমার এই প্রশ্নটা পুরো দেশের কাছে, পুরো জাতির কাছে, সে আমার দেওয়ার নেই। কোনো মানুষেরই নিরাপত্তা নেই। সে আমাদের সবচাইতে বড় ভুল আমি মনে করি। আমাদের সবচাইতে চরম ভুল হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করা। সবচাইতে চরম সত্য এবং চরম আমাদের জঘন্য লেভেলের ভুল হয়েছে যে আমাদের মতো লোকদের এই জঘন্যতম নোংরা বাংলাদেশে জন্মগ্রহণ করাটা, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। আর কোনো ভুল না, আমাদের ভুল এটাই, আমরা কেন এই জঘন্যতম দেশে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।